ভোটে হেরে থেমে যাননি, বরং জেলায় জেলায় ঘুরছেন বিজেপির রাজ্য নেতা দিলীপ ঘোষ। দেখা করছেন দলীয় নেতাকর্মীদের সঙ্গে, এরই ফাঁকে সারছেন সাংগঠনিক আলাপ আলোচনাও। সোমবার এমনটাই ছবি নজরে এলো মালদায়। উল্লেখ্য, রবিবার রাতেই মালদায় আসেন বিজেপির রাজ্য নেতা দিলীপ ঘোষ। এরপর সোমবার সাত সকালেই তিনি মালদা শহরের শুভঙ্কর বাঁধে প্রাতঃভ্রমণে বের হন। শাখায় যোগ দিয়ে শরীর চর্চায় মনোনিবেশ করেন এবং সবশেষে চেনা ছকে চায়ে পে চর্চায় অংশ নিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে খোশ মেজাজে গল্প করেন তিনি। তবে এখানেই শেষ নয়। এরপর বিজেপির রাজ্য নেতা দিলীপ ঘোষ মালদা শহরের দুস্থ পরিবারের এক ছেলে আইআইটি খড়গপুরে ভর্তির সুযোগ পেয়েছে এই কথা জেনে তিনি সটান ওই মেধাবী ছাত্রের বাড়ি ছুটে যান। সঙ্গে ছিলেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি পার্থসারথী ঘোষ, বিজেপির মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা সহ অন্যান্যরা। তারা সকলে মিলে ওই মেধাবী ছাত্রের হাতে উপহার সামগ্রী তুলে দিয়ে তার মুখ মিষ্টি করে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান। তার আরো উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আগামী দিনে তার পাশে থাকার আশ্বাস দেন। এখানে মালদার গলির ভিতরে একটি গরিব বাড়ির ছেলে, তার দাদু টোটো চালান, বাবা নিরুদ্দেশ, মা মানসিক রোগী। সেই বাড়ি থেকে লড়াই করে একটি বাচ্চা ছেলে বড় হয়েছে, পড়াশোনা করেছে, আইআইটিতে চান্স পেয়েছে খড়গপুরে। আমি শুনে তার সঙ্গে দেখা করতে এসেছি। আমাদের জেলা প্রেসিডেন্ট নিজে তার জন্য কিছু সামগ্রী, ব্যাগ, বইয়ের ব্যবস্থা করেছেন, আর তাকে সেটা দিয়ে গেলাম। আজকে আমরা আশীর্বাদ এবং শুভেচ্ছা জানিয়ে গেলাম। এবং খড়গপুর যেহেতু আমার পুরনো জায়গা, ওখানে গেলে কোনো দরকার হলে সহযোগিতা পাই সেটাও বলে গেলাম, ফোন নম্বর দিয়ে গেলাম। সেই জন্য তার বাড়িতে এসেছিলাম, নিজেদের বাড়ি। এরপর বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গাজলে যান। তিনি গাজল পেট্রোল পাম্প মোড় সংলগ্ন এক বেসরকারি হোটেলে গিয়ে ওঠেন। সেখানে দিলীপবাবু যাওয়া মাত্রই তার গলায় ফুলের মালা পরিয়ে তাকে সাদর অভ্যর্থনা জানান গাজলের বিজেপি নেতাকর্মীরা। এরপর দিলীপবাবু দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের সঙ্গে এক প্রস্ত সাংগঠনিক আলাপ আলোচনাও সারেন। আলোচনা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য নেতা দিলীপ ঘোষ বলেন, ইলেকশন লড়েছেন, কেউ সফল হয়েছেন, হয়নি, তাদের সাথে দেখা করতে। ইলেকশনের পরে আমি আসি দেখা করতে। কর্মীদেরকে যারা জিতেছেন অভিনন্দন, যারা জিততে পারেনি তাদের সঙ্গে থেকে আবার লড়াই করার অনুপ্রেরণা দেওয়ার জন্য। আগামীতে তো বিধানসভা, কি বলবেন? যারা জিতেছে, যারা জিতবে, বলছি কর্মীরা আবার আপনাকে রাজ্য সভাপতি হিসেবে চাইছে, কি বলবেন? কর্মীদের হাতেও নেই, আমার হাতেও নেই। মালদায় এদিন দিলীপবাবু দুবার সাংবাদিকদের সামনে মুখ খুললেও তিনি কোনো রাজনৈতিক ইস্যুতে বা সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তরে মুখ খুলতে চাননি। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব কার্যত এড়িয়ে গিয়েছেন। আর এখান থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। তাহলে কি আবার দলের কোনো বড় পদ পেতে চলেছেন বিজেপির রাজ্য নেতা দিলীপ ঘোষ? যদিও এর উত্তর মেলেনি। উত্তর পেতে হলে অপেক্ষা করতে হবে ভবিষ্যতের পথ চেয়ে।